আমি একটা জায়গায় গোছাবো না, ওই জায়গা আমি একটা জায়গায় আগে থুই আমগুলো। আমার বাসার সামনেই হচ্ছে আমের বাগান এরকম বড়, আর এই আম বাগানে একটু বৃষ্টি ঝড় বৃষ্টি হলে আম পড়া শুরু হয়ে যায়, আর আমরা সবাই মিলে আম কুড়াতে যাই। আম কুড়াতে যে যে কত মজা হয় বন্ধুরা, সেই এই ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবেন। আর কত বড় বাগান দেখতে পাচ্ছেন। প্রথমত হচ্ছে আমি হাতে মোবাইল নিয়ে গেছিলাম জাস্ট হলে একটু ভিডিও করার জন্য, যে আমার মোবাইলে কোনো ভিডিও নাই সেই জন্য। কিন্তু যাওয়ার পরে দেখি হাই হাই এত আম, আমি কখন আগে এরকম আম মানে কুড়াই নাই। তারপরে আম দেখতেছিলাম, তখন বৃষ্টিটা থেমে গেছে, কিছুক্ষণ পর আবার বৃষ্টি চলে আসছে, মানে বৃষ্টি যাচ্ছে আসতেছে এরকম অবস্থা। আর একজনের ছাতা ছিল, তার ছাতার ভিতরেই কিন্তু আমি ছিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটা আম কুড়াই পেয়েছি, আর আমগুলো যে এপাশ ওপাশ ছিল খুবই ভালো লাগতেছিল দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মানুষ এই যে আবার বাতাস উঠছে, বাতাস মানেই আম পড়বে আর সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিবে। এখানে কিন্তু অনেকজনই ছিল কিন্তু দেখা যাচ্ছে না, জঙ্গল তো সেই জন্য। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল না, এখন কিন্তু আবার সেই রকমের বৃষ্টি শুরু হয়েছে। ঝমঝম শব্দ শুনলেই বুঝতে পারবেন, মানে বৃষ্টিটা যাচ্ছে আসছে এরকম অবস্থা। এর মধ্যে আম কুড়াচ্ছে, আর বাতাস হলেই আম পড়বে, আর বাতাস যত হবে ততই ভালো আমাদের জন্য, কারণ আমরা তো এখানে আম কুড়াতে গেছি, সেই জন্য যত বাতাস হয় ততই ভালো বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমি আরেকটা আম পাইছি। এইরকম করে প্রায় একদিনে আমরা 1 মণ আম পাইছি। এইরকম এত অবস্থা, যারাই যাচ্ছে এখানে তারাই 1 বস্তা করে আম নিয়ে চলে আসতেছিল, কারণ এত পরিমাণে আম ধরছে। আর এই আমগুলো যে এত মধুর মিষ্টি। আর এই যে আমাদের বাসাটা দেখা যাচ্ছিল, ওখান থেকে আমরা এখানে আসছি আম কুড়াতে। আর জঙ্গলের মধ্যে আমি প্রথমে ভয় পাইছিলাম যে একটু সাপ টাপ যদি থাকে তাহলে কি হবে, সেই জন্য। আর পরে যখন আম কুড়াতে কুড়াতে ভালো লাগে আম তখন আর সাপের ভয় লাগতেছে না। আমি আবার কোনো ব্যাগ নিয়ে যাইনি, আমার ভাই ছিল বালতি নিয়ে, তার কাছ থেকে আমি বালতিটা নিচ্ছিলাম। কিন্তু আমগুলো এখন এক জায়গায় রাখতে হবে, যদি আমগুলো এক জায়গায় না রাখি তাহলে আবার অন্যজন নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। সেই জন্য আমি এখন কি করি, মাথায় আছে ছাতা, এক হাতে মোবাইল, আর এক হাতে আম, মানে কি বুঝতে পারছেন, মানে আমগুলো যে আমি কুড়াইছি কত কষ্টভাবে যে কুড়াইছি। আর যে পেতা কাদা ছিল, এই কাদার মধ্যে এই দেখতে পাচ্ছেন 3জন মিলে আম কুড়াতে চলে আসছে, যে আমরা কি একাই আম কুড়াবো, আরও আসতেছে, মানে এখানে আম কুড়ানোর হিড়িক পড়ে যায়। ক্যামেরাটা যদি আর একটু উন্নত মানের হতো না, তাহলে আপনাদেরকে দেখিয়ে মজা পাইতাম। আরেকটা আম পড়ছে, মানে আম কুড়ানোর যে এত এত মজা কি বলবো। দাঁড়াইছিলাম, আমার ভাইয়েরা আবার তারা অন্য সাইডে চলে গেছে, আর একটা আঙ্কেল আন্টি তার ছেলেকে নিয়ে চলে আসছে আম কুড়াতে, তারাও ছাতা মাথায় দিয়ে বস্তা নিয়ে চলে আসছে আম কুড়াবে বলে। এইরকম মানে কিছুক্ষণ পর পর মানুষ আসতেছে যাচ্ছে, আম যাদের প্যাকেট ভর্তি হচ্ছে তারা নিয়ে চলে যাচ্ছে। আর আমি এইদিকে এক সাইডে দাঁড়িয়েছি। আল্লাহ, এত বড় আম! ও মাই গড, আমি কতদিন পর আজকে আম খুঁজতে আরো আসলাম। আর দেখতেছিলাম যে আম পড়তেছে কিনা, কিন্তু মাশাআল্লাহ আমি যেখানে দাঁড়াইছিলাম ওইখানে কোনো মানুষ না থাকার কারণে আমার খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমি এখানে একা আম মানে সেখানে কতগুলো আম পাই আমি নিচ্ছিলাম, কারণ এক হাতে ভিডিও করবো, অন্যজনের সাথে আম নিয়ে চলে যাবে, সেই জন্যই আমি একটু দেখতেছিলাম আশেপাশে। দেখতে পাচ্ছেন আর আবার বাতাস উঠছে, আর বাতাস উঠলেই মানে আম পড়বে। আবার মোবাইলের আমি কভারও লাগিনি, উপরে যাচ্ছিলাম যে দেখি আরো আম কোথায় আছে, আম দেখে আসছি অন্যদিকে যাচ্ছিলাম, দেখতেছিলাম কোথায় আম পাওয়া যায় কোথায় আম পাওয়া যায়, কিন্তু আম তো আর পাচ্ছিলাম না, কারণ হচ্ছে সবাই আম কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে গেছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারা কারা আম কুড়াতে পছন্দ করেন তারাও জানাবেন। আর এইরকম গহীন জঙ্গলে আম কুড়ানোর কিন্তু মজাই আলাদা। দেখতে পাচ্ছেন আরও একটা বড় আম পাইছি, আর এগুলো কিন্তু কাঁচা আম ছিল। এই আমগুলোর আচার করতে হবে, মোরব্বা করতে হবে, কত কিছুই না করতে হবে, কিন্তু আম কুড়াতে যেরকম ভালো লাগে আম খেতে এতটা কাঁচা আম আমার কাছে ভালো লাগে না, কিন্তু পাকলে ভালো লাগে আমটা। কিন্তু হচ্ছে কাঁচা আম আপনাদের কাদের পছন্দ অবশ্যই জানাবেন, আমার মানে এতটা পছন্দ না কাঁচা আমটা। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি আম মানে একেবারে কতগুলো আম। আরে এত বড় বড় আম ধরাই যাচ্ছে না, আরো আম। আল্লাহ, কেমনে আমি ধরি? আরে একটা নিলে তো আরেকটা পড়ে যাচ্ছে। এটা আরেকটা আম পাইছি, মানে এক হাত দিয়ে আমি মোবাইল ধরবো নাকি হচ্ছে আম ধরবো আমি নিজেই বুঝতে পারছি না, এত পরিমাণে আম, যেদিকেই তাকাচ্ছি শুধু আম আর আম। ও আমার আম কোথায় গেল? আমটা রেখে আসলাম, এই যে। না, এটা আম তো নষ্ট। ও, এই যে আমটা, এখানে আম, তারপর আম আছে কি, আমি ভুল করে মোবাইলের কভারটাও রেখে আসছি। আম আম
কিরে আম পাইছো? আমি তো মোবাইলের কভারটাই ধুয়েছি, আমার তো মোবাইল আজকে ভিজে গেল। যেলে পাইছে ওইলে বাড়ি নিয়ে আসো। হ্যাঁ তামিম ভাইয়া আর একে বুঝছো আমি একটা বড় গাছ লাগাতে যাইছিলাম, ওরা যায় না, পরে আমি দৌড় দিয়ে গেছি, এই দেখো একটা বড় একটা আম পাইছি, পরে এই দেখে এও দৌড় মারে একটা পাইছে, কিন্তু তামিম ভাই হাঁটে হাঁটে আসতে যাওয়া ওখানেও গাড়ি থেকে এলো তো পাইছি অনেকগুলা, মেলা কাঁঠাল পড়ি আছে। ওই যে আমগুলো ওই জায়গা থেকে, আরে দেখ ওই জায়গা অনেকগুলো আম থুছি। ওই যে আমগুলা, আরে কানা নাকি ওই আমগুলো কে থুইছে ওই জায়গায়? এই ওগুলো আমি হাত দিস না তোরা, ওগুলো আমি কষ্ট করে ফুলাইছি। আমার দুই এখন আম পড়বে, এখন আম পড়বে। 1 2 3